নমস্কার বন্ধুরা, অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণাতে পশ্চিমবঙ্গে চালু হলো যুব শক্তি প্রকল্প। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই যুব শক্তি প্রকল্পতে কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, কি ক্রাইটেরিয়া লাগবে, অনুদানের পরিমাণ কত, কিভাবে আপনারা আবেদন করবেন, অনলাইন নাকি অফলাইনে, কবে থেকে আবেদন করা যাবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু জানাবো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে কারা আবেদনের যোগ্য। আপনাদেরকে পাশে স্ক্রিনে আমি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য পাশে স্ক্রিন আপনারা ফলো করুন। প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে কারা এই যুব শক্তি প্রকল্পতে আবেদনের যোগ্য, কারা কারা আবেদন করতে পারবেন। তার আগে আপনাদেরকে একটু আপনাদেরকে নলেজ দিই যে তৃণমূল সরকারের একেবারে শেষ পর্যায়ে, শেষ সময়ে তৃণমূল সরকার ভোটের আগে যুব সাথী প্রকল্প ঘোষণা করেছিল এবং প্রথম 1 কিংবা 2 মাসের টাকা আপনারা 1,500 টাকা করে অনেকেই পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা টাকা পেয়েছেন, একটা কিংবা দুটো ইনস্টলমেন্ট যুব সাথীর যারা পেয়েছেন, তাদেরকে কি করতে হবে? যারা একেবারেই পাননি অথচ আবেদন করেছেন কিংবা আবেদন করেননি, নতুন করে আবেদন করতে চাইছেন, তাদেরকে কি করতে হবে? সমস্ত কিছু এ টু জেড সবকিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। মনোযোগ সহকারে আপনারা শুনবেন। প্রথমে বলি যে কারা আবেদন করতে পারবেন। 1 নম্বরে প্রথম যোগ্যতা থাকতে হবে, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 নম্বরে প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে অবশ্যই আপনাকে বেকার যুবক কিংবা যুবতী হতে হবে। পুরুষ মহিলা উভয়ই এই প্রকল্পের জন্য যোগ্য। অবশ্যই আপনাকে বেকার হতে হবে এবং আপনার বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 21 থেকে 40-এর মধ্যে আপনার বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এই যুব শক্তি প্রকল্পের কি কি সহায়তা আপনারা পাবেন, কি কি সুযোগ রয়েছে। আর্থিক সহায়তা তো রয়েছেই 3,000 টাকা করে প্রতি মাসে, তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন চাকরির সুযোগ। যতক্ষণ না পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত এই প্রকল্পের 3,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। চাকরি পাওয়ার পরে আপনার এই প্রকল্প আপনার কাছ থেকে বন্ধ হয়ে যাবে, না হলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, এই মুহূর্তে সবথেকে যেটা ভাইটাল বিষয়, কিভাবে আবেদন করবেন। যে এই যুব শক্তি প্রকল্পের আবেদনের জন্য আপনাদের অনলাইন প্রসেস চালু করা হবে। অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই যুব শক্তি প্রকল্পতে আপনারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার এবং ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক এবং আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারও লিংক থাকা বাধ্যতামূলক। এগুলো আপনারা আগের থেকে রেডি করে ফেলুন যদি না থাকে। এবারে আমি বলবো যে কি কি ডকুমেন্ট লাগবে যখন আপনি আবেদন করবেন যুব শক্তি প্রকল্পতে। প্রথমত আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যা যা ডকুমেন্টস রয়েছে, মানে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সমস্ত ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে সমস্ত ডকুমেন্ট, গ্র্যাজুয়েশন হয়ে থাকলে সমস্ত ডকুমেন্ট, যা আপনার কোয়ালিফিকেশন রয়েছে সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে জন্মের প্রুফ দিতে হবে, যেটাতে কিনা আপনার বয়স বোঝা যাবে যে আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে রয়েছে। সেই হিসেবে আপনাকে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ধরেই কিন্তু আপনার এই বয়সের প্রমাণ হবে। সেই কারণে এই সমস্ত ডকুমেন্ট আপনি আগের থেকেই রেডি করে রাখুন। এবারে আপনাদের যেটা বলবো যে আপনারা যেটা সব থেকে বেশি কনফিউশন রয়েছেন, যে যারা আমরা যুব সাথীতে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, টাকা আমরা যারা একটা কিংবা দুটো ইনস্টলমেন্ট পেয়েছি, আমাদের কি আবেদন করতে হবে, এমন প্রশ্নটা নিশ্চয়ই আপনারা করবেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পতে লক্ষ্মী ভান্ডারের যা ডেটা ছিল সেই ডেটা ধরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি ডিবিটি লিংকের মাধ্যমে দেওয়া হবে। কারণ নতুন করে আবার অ্যাপ্লাই করা, সময়ের ব্যাপার রয়েছে, সার্ভার রেডি করতে হবে, অনেক সমস্যা থাকছে। সেই কারণে যেহেতু ডেটা অলরেডি রয়েছে, সেই কারণে সেই ডেটা ধরে লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণায় শিফট করা হচ্ছে। ঠিক একইভাবে
যুব শক্তি প্রকল্পেরও একই বিষয়টা হতে পারে। যুব সাথী প্রকল্পের যে তথ্য রয়েছে সেই তথ্য ধরে যুব শক্তি প্রকল্পে আপনারা সুবিধা সরাসরি পেতে পারেন। আপনাদেরকে হয়তো বা আর নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা একেবারেই আবেদন করেননি আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে, তার জন্য পোর্টাল লঞ্চ করা হবে। এবং এই মুহূর্তে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু করে দেওয়া হয়েছে, ঘোষণা হয়ে গেছে। আয়ুষ্মান ভারত ঘোষণা হয়ে গেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ঘোষণা হয়ে গেছে। এবারে যুব শক্তি প্রকল্প নেক্সট যে ক্যাবিনেট মিটিং রয়েছে সেই মিটিং এ আলোচনা হওয়ার একটা কথা রয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দেবেন এবং তার পুরো ক্যাবিনেট ঘোষণা দেবেন এবং সমস্ত গাইডলাইন প্রকাশিত হবে। সেই গাইডলাইন প্রকাশিত হলে আমি আপনাদেরকে কিভাবে আবেদন করবেন, নতুন কোনো ক্রাইটেরিয়া আসতে পারে কিনা বা আসবে কিনা, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো, সঠিক ইনফরমেশন দেবো, অনলাইন প্রসেস দেখিয়ে দেবো। সেই কারণে আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন যাতে সবার প্রথম আপনার কাছে নিউজটা পৌঁছে যায়, নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করুন এবং শেয়ার করুন। যুব শক্তি প্রকল্পের জন্য অত্যন্ত সুখবর, আপনাদের জন্য কিন্তু খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন। ধন্যবাদ।